জায়েদ খান সম্পর্কে তো সবাই জানে, ওই যে ডিগবাজি দিতে পারে ভালো। তখন আসলে আমি মুভিটা করার সময় বুঝতেই পারিনি যে মুভিটা করে আমার জীবনে ডিগবাজি হয়ে যাবে। কামব্যাক করে ফেলেছি অলরেডি, এখন সিনেমা নিয়ে একটু ব্যস্ত আছি, সেই পাশাপাশি নাটক বা বিজ্ঞাপনেও কাজ করছি। আমার ইচ্ছা করে আবারও প্রেম করি, আরও প্রেম করি, বিয়ে করি, খুব খুব ইচ্ছা করে প্রেমে পড়তে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ, শুভ নববর্ষ আজকে আমরা সবাই পালন করতে এফডিসিতে চলে আসলাম। আসার পরে এই যে এফডিসির যে পরিবেশ, এই যে উৎসব মুখর একটা দিন, আমার খুব 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 ভালো লাগছে। মনে হচ্ছে আজকে একটা আলাদা একটা, মানে কি বলবো, একটা সময় শুটিং চলতো, যখন আমাদের বরাবর শুটিং হতো তখন ঠিক এরকম পরিবেশই বিরাজ করতো। তো আজকে আবার সেই দিন মনে হচ্ছে আজকে কোনো ঈদ বা কোনো স্পেশাল কিছু। অবশ্যই আমাদের বাঙালিদের জন্য আজকে একটা স্পেশাল দিন, পয়লা বৈশাখ। তো আমরা সবাই যারা কলাকৌশলী, তারপরে সাংবাদিক, আপনার সাংবাদিক ভাই বোনেরা, শিল্পীরা, সবাই একসাথে আমরা উপস্থিত আছি। খুব দারুণ একটা পরিবেশ এফডিসিতে। সবাইকে এই পয়লা বৈশাখ উপলক্ষে শুভ নববর্ষ। কাজের অগ্রগতি জানতে চাই, নতুন করে আবার কাজে ফিরতেছে। কাজের অগ্রগতি নতুন করে আমি আবার কামব্যাক করতে চাই। কামব্যাক করে ফেলেছি অলরেডি, করেছি। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আরও সামনে এগিয়ে যেতে চাই। কি কাজ, মানে এখন কি কাজ চলতেছে? এখন সিনেমা নিয়ে একটু ব্যস্ত আছি, সিনেমার বিষয়ে নিয়ে ব্যস্ত আছি, পাশাপাশি নাটক বা বিজ্ঞাপনেও কাজ করছি। তোমার হিস্ট্রিটা শুনতে চাই, আসলে শুরুটা কেমন ছিল যখন প্রথম নায়িকা হিসেবে আপনার? শুরুটা অনেক মজার ছিল, শুরুটা অনেক কাল্পনিক ছিল, শুরুটা অনেক বোকামি ছিল, শুরুটা অনেক কিছু ছিল, অনেক ভুল ছিল। নতুন হিসাবে আমি ইমন ভাইকে পেয়েছি। ইমন ভাই খুব হেল্পফুল একজন মানুষ, তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। তার জন্য অনেক দোয়া করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কাজ করতে চাই। ভালো কাজ পেলে অবশ্যই তার সাথেও কাজ করবো, বা সব আর্টিস্টের সাথে আমি কাজ করতে চাই। জি, যতটুকু আমরা একটা সিনেমাতে দেখেছি, আপনি অনেকবার প্রেম করেছেন, ইমন ভাইয়ের সাথে প্রেম করার আগ্রহ প্রকাশও করেছিলেন। পরবর্তী শুনেছি যে বিয়ে করারও একটা পরিকল্পনা ছিল, যে নায়ক ইমনকে বিয়ে করবে। কতটুকু একটা গুঞ্জন ছিল? পুরোটাই গুঞ্জন, পুরোটাই গুঞ্জন। আমি তো আপনার কাছ থেকে শুনলামই প্রথম, এর আগে তো কখনো এরকম গুঞ্জন শুনিনি, তাই না? আমি তো এরকম গুঞ্জন আগে কখনো শুনিনি। তো ভালোই, আমি এনজয় করলাম, নতুন করে শুনে এটাকে এনজয় করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, সামনে কি এখন সিনেমাতে অনেকে আসছেন, এই যে আপনি বলবেন যে আবার কাউকে নিয়ে প্রেমে পড়ছি কিনা, তো দেখেন আমি কাকে নিয়ে অপেক্ষায় থাকেন, যে দেখেন কাউকে নিয়ে আবারও প্রেমে পড়ি কিনা, বিয়ে করি কিনা, বা আরও কিছু করি কিনা, আপনারা সে অপেক্ষা থাকেন। এখন নায়িকারা সব থেকে বেশি প্রেমের অফার পায়, তাই না? আচ্ছা আচ্ছা, আমি তো সবসময় প্রেমের অফার পাই। আবার আবার আমাকে আমার ইচ্ছা করে আবারও প্রেম করি, আরও প্রেম করি, বিয়ে করি, খুব খুব ইচ্ছা করে প্রেমে পড়তে। হ্যাঁ, অবশ্যই দেখা হয়। আমি সিনেপ্লেক্সে যাওয়া হয়, সিনেপ্লেক্সে বাদেও অন্যান্য হলেতে আমি গিয়ে দেখি, এনজয় করি মুভিগুলা, দেখি, দেখা হয়। দাবাং, হ্যাঁ, তোমাকে বলে যে দাবাং একটু নায়িকা, হ্যাঁ, দাবাংয়ের অভিজ্ঞতাটা কেমন? জায়েদ খান নায়ক হিসেবে আলহামদুলিল্লাহ ভালো, ভালো ছিল। জায়েদ খান সম্বন্ধে শুনতে চাইছিলাম। জায়েদ খান সম্পর্কে শুনতে আমার কাছে শোনার কি আছে? জায়েদ খান সম্পর্কে তো সবাই জানে, ওই যে ডিগবাজি দিতে পারে ভালো, এই আর কি। অভিনয়টা কেমন ছিল আসলে? ওই ডিগবাজির মতোই ছিল। দাবাংয়ের গল্প শুনতে চাই। দাবাংটাও আমার জীবনের ডিগবাজির মতো একটা গল্প ছিল একটা। আমি যে ভাই যখন বলে দিয়েছে, আমি একটা কথা বলছি জায়েদ খানকে নিয়ে। জায়েদ খানের সাথে অনেকেই কাজ করতে চান না, আপনি কেন মনে হয়েছে জায়েদ খানের সাথে কাজ করবেন? ডিগবাজি দেখেই কি আপনি শিখবেন বলেই কি? না, আসলে তখনও তো উনি ডিগবাজি দেননি, তো তখন কাজ করার অভিজ্ঞতা ছিল আমার। তখন আমি নিজেও নতুন তখন, আর তার সাথে কাজ করাটাও হয়েছিল আমার প্রথম। তো তখন যখন কাজ করেছি তো ভালোই লেগেছে। উনিও ভালো মানুষ, দাবাংও আমি ভালো, দর্শক ভালোভাবে নিয়েছে। দাবাং অনেক ভালো হিট করেছে, দাবাং সিনেমা মুভিটা। এবং ওই যে বললাম না, আমার কাছে দাবাং আপনারা যদি জিজ্ঞেস করেন বলবো যে ডিগবাজির মতোই। তখন কি এই ছবিটা করার সময় কি মনে হয়েছিল
যে because না তখন আসলে তখন আসলে আমি মুভিটা করার সময় বুঝতেই পারিনি যে মুভিটা করে আমার জীবনে ডিগবাজি হয়ে যাবে। দর্শকরা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বিন্দিয়া কবির। আজকে নববর্ষের দিনে পয়লা বৈশাখ আমাদের বাঙালির সমস্ত বাঙালি যারা আমরা আছি তাদের আমাদের ঐতিহ্যের একটা দিন। তো আজকে সবাই পরিবার নিয়ে এনজয় করবেন। সবাই মানে একে অপরকে সাথে কুশল বিনিময় করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি সিনেমা দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন।